সেটি আমার দুইজন পরিচিত মানুষের সাথে ঘটে যাওয়া দুইটি ঘটনা। ঘটনাটি আমার দুজন কাজিন আমার সাথে শেয়ার করেছে, আর তাদের এই ঘটনাটি আমি দুই ভাগে লেখার চেষ্টা করেছি। এটি আমার সেকেন্ড নোট। লেখার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পার্ট 1। ঘটনাটি আমার কাজিন বৃষ্টি ছদ্মনাম তার সাথে ঘটা। এই ঘটনাটির ব্যাখ্যা আমি আজও বের করতে পারিনি। বৃষ্টি ছোটবেলা থেকেই খুব ভীতু প্রকৃতির মেয়ে ছিল, কারণ অন্য মেয়েদের থেকে তার মধ্যে ভয়ের ফোবিয়াটা একটু বেশি। এটার একটি বিশেষ কারণ আছে, আর সেই কারণটি হচ্ছে ছোটবেলায় এক অন্ধকার রাতে সব কাজিনরা মিলে আমরা লুকোচুরি খেলছিলাম। লুকোচুরি খেলা অনুসারে একজন 1 থেকে 10 পর্যন্ত গুনবে আর বাকিরা লুকাবে। সবার লুকানোর পালা থাকলেও দৃষ্টির ছিল খোঁজার পালা। তো দৃষ্টি যখন 1 থেকে 10 পর্যন্ত গোনে এবং কাজিনদের খোঁজা শুরু করে, তখন সে একটি গাছে সাদা কাপড় পরা একটা মহিলাকে বসে থাকতে দেখে, আর তা দেখে সে এক চিৎকার দিয়ে ওইখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। এরপর থেকেই তার মনে ভয় সারা জীবনের জন্য গেঁথে যায়। তো আসল ঘটনায় ফিরে আসা যাক। দৃষ্টির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে প্রায় সময়ই সে তার নিজের বাড়িতেই থাকত। দৃষ্টির হাজবেন্ড দেশের বাইরে থাকায় তার শ্বশুর বাড়িতে একা থাকার সাহস হয়ে ওঠেনি, কারণ দৃষ্টির শ্বশুর বাড়িতে তার হাজবেন্ড ও শাশুড়ি ছাড়া আর কেউই ছিল না। গত বছর দৃষ্টির হাজবেন্ড বিদেশ থেকে বাংলাদেশে ছুটিতে আসে, আর তখন দৃষ্টিও তার শ্বশুর বাড়িতে চলে যায় কিছুদিনের জন্য। কোনো একটা রাতের কথা, ওই দিন বিকেলের পর থেকেই আকাশটি ঘন মেঘে ছেয়ে গিয়েছে, আর গাছের ডাল পাতা বাতাসে হেলে দুলে পড়ছে। দৃষ্টি তার শ্বশুর বাড়িতে, তার হাজবেন্ড কোনো একটা কাজে গিয়েছে বাজারে। সেই সময় জানলা দিয়ে বাইরের আবহাওয়া সে উপভোগ করতে শুরু করে। এরই মধ্যে শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি, তারপর প্রবল বেগে বাতাস বইতে শুরু করে। এর সাথে বাড়ির বিদ্যুৎও চলে যায়। দৃষ্টি তখন তাদের ঘরের জানালাটি বন্ধ করে, একটি চার্জার লাইট অন করে এবং তার শাশুড়ির রুমে যায়। রুমে গিয়ে দৃষ্টি দেখে তার শাশুড়ি ঘুমাচ্ছে। দৃষ্টি তখন শাশুড়িকে না ডেকে তার রুমে চলে আসে এবং ফোন ব্রাউজ করতে শুরু করে। এর মাঝে তার হাজবেন্ডের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করে, কিন্তু নেটওয়ার্ক উইক থাকার কারণে লাইনটি বিচ্ছিন্ন হয়ে যায়। রাত আনুমানিক 9টা কি 10টা হবে। তখন দৃষ্টি তার বেডে ঘুমিয়ে পড়ে, আর তখনই হাজবেন্ডের গলার ডাকে তার ঘুম ভেঙে যায়। সে স্পষ্ট একটা ডাক শুনতে পায়, যেটি তার হাজবেন্ডের ছিল। দৃষ্টি, জানালা খোলো, আমি অভি। তখন দৃষ্টি তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে যায় এবং যেই না জানালা খোলে, তখন সে দেখতে পায় তার হাজবেন্ড বাইরে ভেজা শরীরে দাঁড়িয়ে আছে এবং তার হাতে আমের একটি ব্যাগ, যেটিতে অনেক আম ছিল। দৃষ্টি তার হাজবেন্ডকে দেখে একটু স্বস্তি বোধ করে, কারণ অনেকক্ষণ ধরে যোগাযোগের চেষ্টা করছিল, পারেনি। এরপর দৃষ্টি তার হাজবেন্ডকে ঘরে আসার জন্য বলে, কিন্তু তার হাজবেন্ড তখনই বলে যে তাদের বাড়ির মেইন গেটটি খুলতে এবং আমগুলো ঘরে রাখতে। এই কথা বলার সাথে সাথে দৃষ্টিও একটা ছাতা নিয়ে গেটটি খুলতে চায়, কিন্তু দৃষ্টি গেট খুলে সেখানে গিয়ে আর কাউকেই দেখতে পায় না। রাস্তার পাড়ে জল শুধু তাদের দিকে ধেয়ে আসছে। দৃষ্টি তখন ভাবে হাজবেন্ড হয়তো তার সাথে মজা করছে, কিন্তু সে অনেক ডাকার পরেও তার হাজবেন্ড কোনো সাড়া দেয় না। সে একটু ভয় পেয়ে যায় আর ভাবে যে একটা মানুষ কিছুক্ষণের মধ্যে কিভাবে হারিয়ে যাবে। এটি ভাবতে ভাবতে যখনই সে পেছন ফেরে, তখন শাশুড়িকে দেখতে পায়। এরপর তার শাশুড়ি এই বৃষ্টির মধ্যে বাইরে আসার কারণ জানতে চায়। দৃষ্টি তখন তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। তখন তার শাশুড়ি তাকে কিছুটা আশ্বাস দিয়ে বলে এগুলো সব তার চোখের ভুল, কিন্তু তখনও দৃষ্টির মনে হচ্ছে হাজবেন্ড তার সাথে মজা করছে। এর মাঝেই তাদের কনভারসেশনের মধ্যেই তার হাজবেন্ড এসে যায়। দৃষ্টি তার হাজবেন্ডকে দেখে অবাক, কারণ একটু আগেও হাজবেন্ড হাতে আম নিয়ে ভিজে জানালার সামনে এসেছিল, কিন্তু এখন তো হাজবেন্ড ছাতা হাতে শুকনো শরীরে তার সামনে দাঁড়িয়ে আছে। এরপর তার হাজবেন্ড বাইরে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞেস করে।
দৃষ্টি তার হাজবেন্ডকে সবকিছু খুলে বলে। তখন হাজবেন্ড বলে, আমি তোমাকে অনেক কল করার চেষ্টা করেছি, কিন্তু তোমার ফোন সুইচড অফ। আর এই ঝড় বৃষ্টির মধ্যে আমি কোনো রিক্সা বা সিএনজি কিছুই পাচ্ছিলাম না, তাই বাজারের একটা দোকানে বন্ধুদের সাথে বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম। আর বৃষ্টির মাত্রা একটু স্বাভাবিক হওয়ার সাথে সাথেই আমি বাড়িতে রওনা দিয়েছি। এসব শুনে দৃষ্টি অনেক বেশি ভয় পেয়ে যায়। তার হাজবেন্ডকে সে সবকিছু খুলে বলে। হাজবেন্ড এটা মজার ছলে হেসে উড়িয়ে দেয়, কিন্তু এমন একটি ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স দৃষ্টি কোনোভাবেই হালকাভাবে নিতে পারেনি। এর ব্যাখ্যাও সে পায়নি। পার্ট 2। এই ঘটনাটি আমার কাজিন রোহানের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। রোহান ছোট থেকেই ইন্ডিয়াতে থাকে, আর গত বছর বাংলাদেশে আমাদের বাড়িতে ভিজিট করতে আসে। আমার সাথে ছোট একটি হরর স্টোরিও সে শেয়ার করে। রোহানের মতো করে বলার চেষ্টা করছি। দিনটি ছিল 31 ডিসেম্বর 2018। ওই দিন মোটামুটি সব মানুষই নতুন বছরকে স্বাগত জানাতে 31st নাইটের বিভিন্ন অকেশনে যায় বা নিজেদের মতো করে পালন করে। আর ওই দিন রাতে রোহান তার কিছু বন্ধুদের নিয়ে ডিসাইড করে তারা সবাই মিলে একটু লেট নাইট পর্যন্ত ব্যাডমিন্টন খেলবে। আর ওই দিন রাতে তারা প্রায় 2টার বেশি সময় ধরে খেলে। কারো কারো বাড়ি খেলার মাঠের সাথে থাকায় তারা তাদের বাড়িতে চলে যায়। খেলা শেষ করে রোহান ও তার 2 জন বন্ধু বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কারণ খেলার মাঠ থেকে রোহানের বাড়ির দূরত্ব ছিল 600 মিটার, আর ওই 2 জনের বাড়ি মাঠ থেকে 2-3 মিনিটের। রোহানের 2 জন বন্ধু তাদের নিজ নিজ বাড়ির সামনে আসায় তারাও নিজেদের বাড়িতে চলে যায়। রোহান হয়ে যায় একা। রোহান তখন তার সাথে থাকা একটা টর্চ লাইট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। নানা রকমের ভৌতিক কথা সে ভাবতে থাকে। বলে রাখা ভালো, রোহানদের বাড়ির আগে একটা পুরনো জুট মিল রয়েছে, যেটি অনেক আগেই বন্ধ হয়ে গেছে। তাদের এলাকার সবাই এই জুট মিলটিকে ভূতের আস্তানা বলেই জানে। এই জুট মিল নিয়েও রোহান অনেক ঘটনা বলেছে, সেটি না হয় আরেকদিন পাঠাবো। জুট মিলের কাছে আসতেই রোহান একটি জিনিস লক্ষ্য করলো। মিলটির ভেতরে হলুদ রঙের লাইট জ্বলছে, কিন্তু মিল তো অনেকদিন ধরে বন্ধ। ভাবতে গিয়েই রোহান ভয় পেয়ে যায়। এর আগেও মানুষের মুখে অনেক ঘটনা শুনেছে। এরপর রোহান ভয়ে ভয়ে মিলটির পাশ কাটিয়ে যখন এগিয়ে যেতে থাকে, তখন পেছন থেকে তার ওই 2 বন্ধুর গলার আওয়াজ শুনতে পায়, যারা তার একটু আগেও পথের সঙ্গী ছিল। ভয়ে ভয়ে যখন সে পেছন ফিরে তাকায়, তখন দেখতে পায় স্বাভাবিকের চেয়ে বড় 4টি বিশাল কালো বেড়াল। এমন বেড়াল এদেশে মেলে না। বেড়ালগুলো রোহানের দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন এখনই তাকে অ্যাটাক করবে। রোহান কোনো কিছু না ভেবে ভগবানের নাম নিয়ে দৌড় দেয়। পেছনে ফিরে দেখার সাহসটুকু তখন তার ছিল না। এক দৌড়ে বাসার গেটের সামনে এসে মা বলে চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। পরের দিন যখন তার ঘুম ভাঙে, তখন তার শরীরে অনেক জ্বর। আর রাতের সব ঘটনা সে তখন তার পরিবারকে জানায়। এই ছিল আমার 2 জন কাজিনের সাথে ঘটে যাওয়া 2টি ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন।